সত্যহরি বটেরু আশ্রমের রূপ ও বিকাশ নিয়ে কিছু আলোচনা আমরা রাখছি। আজ সুদূর রাস্তা পেরিয়ে অনেক জায়গা অতিক্রম করে অমরকোটের এক নিরালা প্রান্ত হতে অনুপম সহ অন্যান্য ভক্তগণ ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের শান্তিকুঞ্জ বটেরু আশ্রমে এসে পৌঁছে গেছে। মনের মধ্যে তাদের আনন্দ আর আনন্দ, কেননা ঠাকুর সত্যানন্দ তো আনন্দের খনি। তার সেই যে প্রিয় পার্শ্বদগণকে নিয়ে যেখানে আনন্দ লীলা করতেন, সেই বৃন্দাবনের যে ভাবধারা তিনি ভক্তদের মাঝে প্রচার করতেন, সেই হিসেবেই তিনি বিভিন্ন জায়গায় শান্তি নিকুঞ্জ, শান্তির নীড় স্বরূপ কুঞ্জগুলো তৈরি করেছিলেন। নরনারায়ণ সেবাশ্রম, সেই আশ্রমের মধ্যে বটেরু আশ্রম অন্যতম। সেইখানে ভক্তদের সঙ্গে অনুপম স্বর্ণকার সেও ঘুরতে এলো। ঠাকুর সত্যানন্দ বিরহ বিধুরা ভক্তগণ ঠাকুর যখন চলে গেলেন, ঠাকুর যখন স্বদেহে আর নেই, তিনি নিত্যধাম প্রাপ্ত হয়েছেন। সেই নিত্যধাম প্রাপ্ত হওয়ার পরেই ভক্তগণের মনে কেমন যেন একটা বিরহ সবসময় খেলা করছিল। সেই বিরহ সন্তপ্ত ভক্তগণকে দেখা দেবার জন্য সেই ঠাকুরেরই প্রিয় পার্ষদ বা লাদিনী শক্তি আমরা যাকে বলে থাকি, সেই লাদিনীর মূর্তিখানা স্বামী নীলকান্ত গোস্বামী তিনি ওই আশ্রম প্রাঙ্গণ তখন আশ্রম তৈরি হয়নি, তবে সেই আশ্রম তৈরি হবে এই একটা জল্পনা কল্পনা তখনও চলছিল ভক্তদের মাঝে। তারা ঠাকুরকে একথা নিবেদনও করেছিলেন। ঠাকুর যখন মালকানগিরি বিহার করছিলেন, ঠিক সেই সময় ভক্তগণ খুব আকুলভাবে ঠাকুরকে জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা এখানে একটা আশ্রম করলে ভালো হতো, পাখানজোর অত দূর যাওয়া এইসব গরিব ভক্তদের পক্ষে কত কষ্ট, তাই তুমি যদি সেই ভক্তদের দিকে তাকিয়ে এখানে একটা শাখা আশ্রম করে দিতে, তাহলে আমাদের যারা যেতে পারতো পাখানজোর তারা তো যেতই, আর যারা যেতে পারতো না তারা এইখানেই থাকতো। ঠাকুর তাদের কাতর আহ্বান শুনলেন, শুনে কথা বলেও ছিলেন যে আমি যখন আগামীবার আবার আসব তখন এসে আশ্রম করে দেব। কিন্তু ঠাকুরের কি লীলা, কালচক্রের এমনই পরিহাস, ঠাকুর আর স্বদেহে আশ্রমে আসেননি। তাই এই দুরূহ কর্ম, এই কর্মটা করিয়েছিলেন তাঁরই প্রিয় শিষ্য শ্রীমৎ নীলকান্ত গোস্বামী তথা অন্যান্য ভক্তগণ যারা ছিলেন, তাদেরকে নিয়ে এই কাজটি তিনি করিয়েছিলেন। আমরা ধীরে ধীরে সব জায়গায় যেতে থাকব, কিন্তু আশ্রমের ইতিহাস একটুখানি বলা প্রয়োজন, তাই বলছি। ঠাকুর শ্রীনীলকান্তকেও এই আবেদনটাই করেছিলেন ভক্তগণ, যে দাদা, যারা দাদা বলেন তারা দাদা বলেছেন, সতীর্থ ভাই যারা ছিলেন তারা বললেন, দাদা এখানে একটা আশ্রম তো বাবা বলেছিলেন যে এখানে একটা আশ্রম করবেন, আপনিও সঙ্গে ছিলেন, সেই আশ্রম তো করা হলো না, তাহলে আপনি যদি আশ্রমটা করতেন তাহলে ভালো হতো। যাই হোক, ঠাকুর অনেক ভেবে চিনতে আগম নিগম অনেক কিছু চিন্তা করে বললেন যে দেখো, আশ্রম করতে গেলে অনেক সন্ন্যাসী ভক্তের প্রয়োজন, তাই সেই ত্যাগী ভক্ত না হলে আশ্রম হয় না। গৃহী মানুষ যারা আজকে কাজ করতে পারছে আশ্রমে, কালকে দেখা যাবে তারা কাজ করতে পারবে না, কেননা তাদের সংসারের এমনই চাপ আসবে, তারা এখানে পৌঁছাতেও পারবে না। অনেকের মন থাকবে কিন্তু উপায় থাকবে না।
তাই এইসব না করে তোমরা যারা পারো না আশ্রমে যেতে, ঠাকুরের ধামে যেতে, ঠাকুরের শান্তিনিকেতনে যেতে, তারা হয় 2 বছর নইলে 3 বছর নইলে 4 বছর পরেও যে ঘুরে এসো, সেইটাই ভালো হবে। আর আশ্রম করে এখানে একটা বোঝা তৈরি হবে, এগুলো না করাই ভালো। কিন্তু ভক্তগণ তো নাছোড় বান্দা, তারা বললেন, না দাদা, এখানেই একটা আশ্রম করুন, তাহলে কি হবে? ভক্তগণ সেখানে গিয়ে তো দেখবেই, পরন্তু ঠাকুর তো আর স্বদেহে আসবেন না। আপনি আছেন, রামানন্দ স্বামীজি আছেন, বীরানন্দ স্বামীজি আছেন, বিভিন্ন স্বামীজি বর্গ আপনারা যারা রয়েছেন, তারা মাঝে মাঝে এলে আমাদের খুব ভালো লাগবে। উৎসব যখন হবে আশ্রমে তখন তো আপনারা আসবেন। যাই হোক, বহু বলাবলির পরে তখন আশ্রম হবে এই সিদ্ধান্ত হয়েছে। স্থান নির্বাচন হয়েছে পটেরা নদীর পাড়ে। দিন নির্বাচিত হলো। নির্দিষ্ট দিনে গুরু ভ্রাতাগণ নিজ শিষ্য এবং অন্যান্য ভ্রাতুষ্পুত্রদের সঙ্গে নিয়ে তিনি পটেরা নদীর তীরে সুদীর্ঘ বালুর চরে উঁচু নিচু বন্ধুর ঊষর জমিতে রম্য আশ্রমের ক্ষুদ্র বীজটিকে পুঁতে দিলেন। নিজ হাতে মাটি কেটেছিলেন। সে কি আনন্দ! জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠল আকাশ বাতাস। মনে হলো আজ পৃথিবীর মধ্যে যেন ঠাকুরের নিমন্ত্রণ হচ্ছে, ঠাকুরের আগমন হবে, সেই স্থান নির্বাচিত হচ্ছে, সেই স্থান সাজানো হচ্ছে। যে কি মধুময় পরিবেশ, না দেখলে বোঝানো সম্ভব নয়। বিশেষ করে আমার মতো হতভাগ্যের মুখ দিয়ে সে কথা বলাও সম্ভব নয়। যাই হোক, যারা উপস্থিত ছিলেন সেই সকল মনীষী বর্গের মধ্যে কয়েকজনের নাম আমি সংগ্রহ করতে পেরেছি, সেই কয়টাই বলবো। আর যারা আমার বলার অগোচরে রয়েছেন, যাদেরকে আমি বলতে পারলাম না, তাদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা প্রতিষ্ঠানের যে বীজ রোপণ করা হলো, সেই সময় যারা উপস্থিত ছিলেন সেই সকল ভক্তিবর্গ আমার ভক্তির কেন্দ্রে উপস্থিত রয়েছেন। জয় সত্যহরি, জয় বাবা শ্রীনীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী। যেমন সঙ্গে ছিলেন সর্বশ্রী মধুসূদন বিশ্বাস, যাকে আমরা মধুসূদন গোস্বামী বলে থাকি, সেই মনীষী ছিলেন শ্রী যতীন বিশ্বাস, জিতেন বিশ্বাস, কার্তিক বিশ্বাস কাকু, বিপিন কাকু, MB 21-এর শ্রী কালীপদ কাকু, রবীন কাকু। ঠাকুর মাটির ঝুড়ি ভরে প্রথম এই রবীন কাকুর মাথায় উঠিয়ে দেন। তারপরে 12 নম্বরের শ্রী গোপাল মণ্ডল কাকু, তিনিও উপস্থিত ছিলেন। আরও আচার্যগণ উপস্থিত ছিলেন, অনেক ভক্তগণ ছিলেন। আমি সবার তো নাম বলতে পারবো না, যেটুকু জেনেছি তাই বলেছি। আরও কত বাদও হয়ে গেছে তার মধ্য থেকে। এইবার শিষ্যগণ, ঠাকুরের শিষ্যগণ যারা ছিলেন, যেমন সর্বশ্রী রবীন পাইক, শ্রী রমেন বিশ্বাস, MV 7, চিত্তরঞ্জন দাদা পূজারী, যিনি আশ্রমের উৎসবের সময় পূজার দায়িত্ব নেন, ঠাকুরের সেবার দায়িত্ব নেন। শ্রী বলরাম বাবু, যিনি শ্রীমৎ মধুসূদন গোস্বামী প্রভুর ভক্ত। এছাড়াও বিকাশমুখী ভক্তগণ বহু ছিলেন। আশ্রমের বিকাশে এনাদের নাম অতুলনীয়।
আশ্রমের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচালনায় আশ্রম দেখা যেত কি বিভিন্ন সময় বিভিন্ন পরিচালনায় পরিচালিত হয়েছে। কেননা তার যে পরিচালক তিনি পাল্টে গেছেন, বদল হয়েছে, সেইখান থেকে তারা পাল্টে পাল্টে গিয়ে এখন যার হাতে এসেছে, যেমন এই পাল্টানোর সময় শ্রী তপন সানা, ইনি একজন বিশিষ্ট ভক্ত ঠাকুরের। তিনি আশ্রমের দিকে অত্যন্ত লক্ষ্য রাখতেন, অতিশয় পয়সা করিও ঠাকুর দিয়েছিলেন, আর ঠাকুরকেও তিনি দিয়েছিলেন। শ্রী মায়ের কৃপায় তার পয়সা পেয়েছিল। শ্রী মা বলেছিলেন, যা তখন তোর কখনোই ঠাকুরের কাজ করতে তোর কখনো অর্থের অভাব হবে না। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আশীর্বাদ, এই যে মানব জীবনে কত রুদ্র কাজ করে। যদি কারো আশীর্বাদ হয়ে থাকে, তিনি জানেন গ্রন্থ মধ্যে তাদের নামের উল্লেখ দেখা যায়। এই সকল মনীষী বর্গ বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে এসেছিলেন এবং এই পরিচালনার পরিবর্তন হতে 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 দায়িত্ব এসে পড়ে শ্রী উত্তম ওঝা বাবাজির উপরে। তিনি ঠাকুরের সঙ্গের দায়িত্ব মাথায় নিয়ে কাঁধ বাঁধিয়ে রুখে দাঁড়ালেন অবক্ষয়ের বিরুদ্ধে। আশ্রমের যে অবক্ষয় হতে থাকলো, আশ্রমের উন্নতি তেমন হয়নি, দেখা গেল অবক্ষয়ের দিকে গতি করছে। যে কোনো কারণেই হোক, তখন তিনি এসে রুখে দাঁড়ালেন। ঠাকুর হয়তো দানপত্রে থেকে লীলা করেছেন, তাকে দিয়েই হয়তো কাজ করাবেন ভেবেছেন, তাই তিনি রুখে দাঁড়ালেন। সেই উত্তম ওঝা বাবু সঙ্গে পেলেন স্বামী গোবিন্দ ব্রহ্মচারীকে, দ্বিতীয় রূপকার। এই গোবিন্দ ব্রহ্মচারী আবাল্য ব্রহ্মচর্য পালন করে ঠাকুরের শ্রীহস্তে সমর্পিত হয়ে তিনি ঠাকুরের প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সততই বিব্রত, সততই ব্যস্ত। এনাকে পেলেন। এই দুজন ভক্ত অন্যান্য ভক্তদের সহযোগিতায় এবং অনুদানে আশ্রমকে একেবারে ঢেলে সাজালেন। 4000 ট্রাক্টর মাটি ফেলে রান্নাঘরে তথা যেখানে উৎসব সময়ে প্রসাদ বিতরণ করা হতো, সেই জায়গাটা একেবারে সমান করে ফেলেছেন। এখন দেখলেই মনে হয় একটা আশ্রম। এই আশ্রমে প্রবেশ করলাম। গানে বলে না, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে। আজ সত্যি আশ্রমটা যদি যন্ত্র ধরা যায়, সেই যন্ত্রকে সাজিয়েছেন ভক্তগণ মিলে। যন্ত্রিক এসে গেছে আশ্রমকে সাজানোর বাজানোর জন্য। আজ যন্ত্রীর হাতে পড়েছে। এবার আমরা একে একে ছবিগুলি দেখব, তা আর শুনতে থাকব। এগিয়ে যাই তাহলে, আসুন সবাই আমরা দেখতে থাকব। এই হলো আশ্রমের মুখ্য প্রবেশদ্বার। যে দরজা ভেদ করে আমরা আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করব এবং প্রথম দৃষ্টি নিক্ষেপ করলেই আশ্রমের সেই সমতল পরিবেশ আমরা দর্শন করব।
প্রথমে এই মূর্তিখানা দেখলাম, ছবি দেখলাম, ঠাকুরের পদতলে ভক্ত হনুমান বসে ঠাকুরের সেবা করছেন। আমাদের নজরে এলো কতগুলো বৃক্ষ যা আশ্রমে রয়েছে, এবং আমরা নির্মাণরত মন্দিরও দেখতে পাচ্ছি। দেখছি নাট মন্দিরের কিনারা, সেগুলো আমরা দেখতে পেলাম। ক্রমে ক্রমে এগিয়ে যাব দ্বিতীয় ধাপে। দেখুন কত সুন্দর বৃক্ষ, কত সুন্দর করে জায়গা সমান রয়েছে। এই যে শিব মন্দিরখানা, যেখানে শিব স্বরূপ ভগবান নিজে উপস্থিত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এগিয়ে যাব ফুলবাগিচার দিকে। এই যে একটা দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে, প্রথম দিকে এগুলো ছিল না। এখন স্বামী গোবিন্দ ব্রহ্মচারী এবং উত্তম বাবাজির পরিচালনায় বা নিজেরা হস্তক্ষেপ করে আগভর হয়ে আশ্রমকে এগিয়ে নিচ্ছেন। কত বিল্ডিং তৈরি হয়েছে। এগুলি ঠাকুর শ্রী নীলকান্ত যখন স্বদেহে ছিলেন, এত উন্নতি তিনি করে পারেননি। সেই জিনিসটাই এখন এগিয়ে চলেছে। এই হলো ঠাকুরের সেই পুরনো স্থানটি। কিন্তু ঠাকুর যে ঘরে বসতেন, এই ঘরের কোনায় বসতেন, কিন্তু সেই ঘর আর দেখা যায় না। সেই ঘর আর নেই। পুরনো ভেঙে এখন নূতন হয়েছে। আমরা নূতনের মাঝে হারিয়ে যেতে চাই। এই দেখুন আশ্রম প্রাঙ্গণ। এইখানেই উৎসবের সময় প্রসাদ বিতরণ হয়। এই যে আশ্রম গৃহ, কত সুন্দর সুন্দর মানুষের হাতের তৈরি স্থান। আমরা ধীরে ধীরে দর্শন করছি, কত ভালো লাগছে। মনে হয় সারাদিন আশ্রম প্রাঙ্গণেই থাকি। না দেখলে বোঝানো যায় না। এই হলো ঠাকুরের বিভিন্ন ভক্তদের ফটো, ঠাকুরের ফটো, সবাই ফটো এখানে দেওয়া তো সম্ভব না। এই যে উত্তম বাবাজি, যার কথাটা একটু আগে বলছিলাম, যিনি নিজ কাঁধে তুলে নিয়েছেন আশ্রমের উন্নতির ভার, ঠাকুর শ্রী মায়ের কৃপায় তার আশা পূর্ণ হতে চলেছে। কত ভালো, কত ভালো। এই যে দুটি ঘর, এর মাঝখান দিয়ে দেখা যাচ্ছে সামনে এইটি সেই পটেরু নদী। পটেরু নদীর জল বয়ে চলেছে সেই সমুদ্রের পানে, শবরীর পানে। এই জল যে মিশেছে শবরীতে, আর শবরীর জল যে মিশেছে সেই গোদাবরীতে, গোদাবরী মিশেছে সাগরে। যে নতুন মন্দির হচ্ছে, সেই মন্দিরের পিছনের দৃশ্য এটা আমরা দেখতে পাচ্ছি।
যখন পটেরু নদী বর্ষা বিস্ফারিত হয়ে যায়, তার দুই কূল ভাসিয়ে নিয়ে তখন প্রাণবন্ধুর খোঁজে চলতে থাকে, প্রাণবন্ধুর সঙ্গে মিলবে বলে যেতে থাকে। সেই সময়ের দৃশ্য কত মনোরম, কত মধুর, আমরা ক্রমে ক্রমে সেইগুলো দর্শন করব। পটেরু নদীর ধারা, জলের স্রোত কত সুন্দর। একদা এই সময় এইখান থেকে কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না। তখন স্বামীজিগণ যারা ছিলেন, সেবায়েতগণ যারা ছিলেন, এমনকি ঠাকুর নিজেও, শ্রীমা নিজেও এইখান থেকে পায়ে হেঁটে উঠতেন। গাছের শিকড় ধরে ধরে উঠতে হতো, তখন সুন্দরভাবে নামা যেত না। নদীর পার কিনা, এই যে নদী চলেছে বেয়ে সেই সাগর বন্ধুর অন্বেষণে, কত বিস্তারিত নদী। এই যে পোলটাও আমাদেরকে বহন করে নিয়ে যায় সেই প্রাণ বন্ধুর প্রাণ কেন্দ্র শ্রীনিকেতন, শান্তিনিকেতন স্বরূপ নরনারায়ণ সেবাশ্রমে। কত সুন্দর দেখায় নদীর পার থেকে আশ্রমের দৃশ্যটা, কি ভালো লাগছে। এইবার আমরা সূচনা কেন্দ্রে যেয়ে পৌঁছাই। এই হলেন স্বামী গোবিন্দ ব্রহ্মচারী, যিনি আশ্রমের রূপ ও বিকাশের রূপকার, যিনি আশ্রমকে নিজ হাতে ঢেলে সাজিয়ে নিচ্ছেন, রম্য নিকেতন তৈরি করেছেন। তিনিও বহু কথা বলছেন, আমরা শুনব। আশ্রমটা কত সালে অনুষ্ঠান শুরু হলো, এটা 2025-এ গিয়ে মানে আগামী বৎসরে 50তম উৎসব হবে এখানে। তার মানে 74-75 সাল থেকে এখানে এই আশ্রমের শুরুয়াত চলছে আর কি। তার আগে হয়েছে আশ্রমের শুরুয়াত, কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে ওই 75-এর থেকেই বোধহয়। আগামী বছর 2025-এই 50তম উৎসব হবে। উৎসবে তো অনেক মানে ভক্তগণের ভক্ত সমাগম ভীষণভাবে থাকে। যে এত বড় আশ্রমের এরিয়াটা, কোথাও মানুষ গিয়ে একটু দাঁড়াবে, সুস্থ হয়ে দাঁড়ানোর জায়গা থাকে না, লোকের এত দৌড়ভাগ থাকে, খুব গর্দি থাকে। শুধু নামের আসরটাই শান্তভাবে যারা নাম শ্রবণ করে তারাই শান্ত থাকতে পারে, বাকি যারা বাইরে থাকে তাদের ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড়, এবং শাসন থেকেও তাদের প্রোটেকশন নিতে হয়। উৎসবের দিন তারিখ এখানে উৎসব হয় দোল পূর্ণিমাতে, যে আমরা যেটাকে হোলি খেলা বলি, বা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমাতেই এখানে অনুষ্ঠান হয়। 4-5 দিন ব্যাপী অনুষ্ঠান থাকে, এবং 4-5 দিন ব্যাপী সকল ভক্তদের, অগণিত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। সমস্ত ব্যবস্থাই এখানে সমস্ত যাত্রীদের বা ভক্তদের জন্য থাকে। স্বামীজির কাছ থেকে অনেক সূচনা পাওয়া গেল। তারপর আমরা সূচনা গ্রহণ করে এইবার চললাম নাট মন্দিরে, যেখানে বহু ভক্তগণের সমাগম হয়ে থাকে। ভক্ত ভগবানের মিলন কেন্দ্র যেটাকে আমরা বলি, সেই নাট মন্দির, যেখানে নটরায় নিজে নট করে ভক্তদেরকে নাচাতে থাকেন, হাসাতে থাকেন, কাঁদাতে থাকেন।
সেই জায়গা, সেই স্থান। এটা ধীরে ধীরে তিনি নিজেকে দেখাচ্ছেন যে আমি আছি, মা ভই, তোমাদের কোনো ভয় নেই, আমি আছি। এই তো মন্দির দুয়ার খুলে গেল। আমরা ধীরে ধীরে আমাদের দৃষ্টিকে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে দেব। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব বসে আছেন, তার মূর্তিখানা আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে নিতাই গৌর পঞ্চতত্ত্ব নাচছে। এই তো মিলন কেন্দ্র। কখন আমাদের মনময়ূরী এমনি করে নাচবে প্রভুর দর্শনে? এইটাই তো আমাদের প্রয়োজন। মনময়ূরী পেকুম ধরে নৃত্য করবে কবে? বৃন্দাবনের মাঝে প্রভুর দর্শন হবে কবে? আজ আমরা সেই বৃন্দাবন রূপী ভগবানের লীলাকেন্দ্র দর্শন করছি। ঠাকুর শ্রীমৎ নীলকান্ত গোস্বামী পাদ এবং শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী, পিছনে রয়েছেন জগৎগুরু স্বামী সত্যানন্দ ব্রহ্মচারী, যিনি নরনারায়ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, রামকেন্দ্র তিনি। আজ চোখের ঠুলি থাকে তো, তাই দর্শন করা যায় না। যখন চোখের ঠুলি খুলে যাবে, মায়ার বাঁধন ছুটে যাবে, তখনই তো প্রাণ প্রভুর দর্শন পাওয়া যাবে। আমরা সেই অপেক্ষায় থাকছি, তার নামে মাতোয়ারা হয়ে, তার প্রেমে বিগলিত হয়ে আমরা জীবনকে সার্থক করব। এই দেখুন কত ঘর বাড়িতে পরিপূর্ণ হয়েছে, কত রকমের কাজকর্ম এখানে হয়। এখানে অফিস আছে, ঠাকুর ভক্তরা এখানে আসেন। এখানে বই বিক্রির কেন্দ্র আছে, বিভিন্ন মালা, তিলক, বালা, গ্রন্থ সব কিছু বিক্রি হওয়ার জায়গা আছে। এই যে ঠাকুরের দর্শনীয় স্থান। আমরা ঘুরতে ঘুরতে কখন জীবনে যে সেই দিনটা এসে যায়, এ তো বলা যায় না। আমরা ফুল বাগিচায় চলে গেলাম, সেই ফুল বাগিচার কাছে, যেখানে ফুলে ভরা মানুষের মনটাও ফুল স্বরূপ সুমন যাকে বলা হয়। সেই ফুল বাগিচায় আমরা ভ্রমণ করব। আজকাল আশ্রমের রূপ আরও পরিবর্তন হয়েছে। দেখলে দেখা যায়, একটি ছবি স্বামীজি আমাকে পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন, দাদা, আপনার কাছ থেকে বীজ এনেছিলাম, সে বীজও বিফলে যায়নি, আর সেটা কার্যকারী হয়েছে। তাই বিভিন্ন ফুলের ছবি তিনি আমাকে একটা পাঠিয়েছিলেন, আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি, আপনারাও দেখবেন। দেখে মনে হবে কি জানেন, ফুলের কুঞ্জে ফুল বাসরে নিত্য হতো ফুলের দোল, ফুল সোহাগী বিহাগী কুল এসে করত কত রোল, শুনে নানান ছন্দে অজানা বল রে, সুখে দুলে উঠত ফুলকলি, ফুলে ফুলে ফুলের হাসি দেখা দিত মলয় পবনে। ওরে ফুলের কুঞ্জে ফুল বাসরে নিত্য হতো ফুলের দোল, ফুল সোহাগী বিহাগী কুল এসে করত কত রোল, ও শুনে নানান ছন্দে অজানা বল রে,
সুখে দুলে উঠত ফুলকলি, ফুলে ফুলে ফুলের হাসি রে, দেখা দিত মলয় পবনে, কত কথার মালা ব্যথার পরাণে মালা গাথিরে, গাথিরে আপন মনে, কত কথার মালা ব্যথার পরাণে। এই আমাদের পরিভ্রমণ বর্তমানে এই পর্যন্তই রইল, আগামী পর্বে আরও থাকবে। জয় সত্য হরি, জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। জয় বাবা, জয় মা।